প্রিয় কৃষক ভাইরা, কেমন আছেন সবাই? আসলে বর্তমানে কৃষিকাজে দেখেন লাভ কম খরচ বেশি। তাই খরচের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কিন্তু অনেক বুদ্ধি বার করতে হবে। তো আমি ছোটো করে একটা বুদ্ধি বা এক্সপেরিমেন্ট বার করেছি। সেটা হলো যে ফোরামেন ফাঁদের যে লিউগুলো থাকে, অর্থাৎ অনেকে এগুলোকে তাবিজ বলে থাকে, সেগুলো কিন্তু আমার যথেষ্ট পরিমাণ আমার কাছে আছে। তো আমার কাছে কিন্তু একটা কৌটা সেটা কিন্তু বেজোড় আছে। তো এই একটা কৌটার ভিতরে আমি যদি ওষুধ ঝুলাতে যাই তাহলে কিন্তু আমার আরেকটা প্যাকেট কাটা লাগবে, এবং এই একটা প্যাকেটের মধ্যে কিন্তু দুটো করে লিউ থাকে, আপনারা জানেন। সেটা কিন্তু বেশি থেকে যাবে। এই জন্য আমি করেছি, এই যে ফাঁদের যে প্যাকেটগুলো আছে তাবিজের, এগুলোকে কিন্তু আমি কাজে লাগাবো। এর ভিতরে কিন্তু যে ফোরামেনের যে গন্ধটা সেটা কিন্তু আছে। তো আমার মনে হচ্ছে যে গন্ধে কিন্তু এর ভিতরে মাছিরা এসে ঢুকবে। এই জন্য কিন্তু আমি আলাদা করে কোনো প্যাকেট আর কাটিনি। এটাকেই দেখেন কাঁচি দিয়ে ফুটো করে এর ভিতর সুতো দিয়ে আমি এর ভিতর ঝুলিয়ে দেবো। আসলে আমি এটি দেখতে চাই যে লিউয়ের বদলে যদি আমরা প্যাকেট ব্যবহার করি, তাহলে এর মধ্যে মাছি ঢুকবে কি না, এবং ঢুকলেও কী পরিমাণ ঢুকবে, এবং এর মেয়াদ মানে প্যাকেটের মেয়াদ কতদিন থাকবে। আমরা যেভাবে ভিতরে তাবিজটা ঝুলাই সেভাবে কিন্তু আমরা প্যাকেটের ভিতরে ঝুলিয়ে দেবো। আর বর্তমানে সাদা মাছি এবং থ্রিপসের মতো আমার বাগানে এই মাছি পোকার কিন্তু উপদ্রব ভীষণ পরিমাণে দেখা দিয়েছে। এগুলো যে আমার গাছের ভিতরে কী পরিমাণ আছে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। কিছুদিন আগে এগুলো যখন আমার শশা গাছের ভিতরে আমি টানাই, তার পরের দিনে আমি দেখতে পাই প্রতিটা কৌটায় অন্তত গড়ে প্রায় 150 থেকে 200 মাছি পোকা ঢুকে গেছে। আর এই মাছি পোকা যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, আপনার ফল একটাও থাকবে না গাছে। হয় আপনার ফলগুলি বাঁকা হয়ে যাবে, না হলে এই মাছি পোকার ডিমগুলো থেকে যে বাচ্চা আকার ফুটবে সেগুলো আপনার ফলগুলোকে নষ্ট করে ফেলবে। দেখেন আমি জাস্ট কৌটাগুলোকে একটু শুধু রেখেছি, দেখেন কি অবস্থা। শুধুমাত্র কৌটাগুলোকে আমি এখানে রেখেছি, তাই দেখেন এই অবস্থা। একটা দুটো যদি মাছি হতো তাহলে নয় মনকে বুঝতে দেওয়া যেত। দেখেন কি পরিমাণ মাছি, 5 মিনিটও হয় না এর মধ্যে এত মাছি। সামনে আর কিছু বেগুন গাছ আছে, এই বেগুন গাছের মধ্যে প্রচুর পরিমাণে মাছি আছে, কারণ বেগুনগুলো ফুটা ফুটা করে সব শেষ করে দিছে। আর যেহেতু এই বেগুনগুলি আমি তেমন বিক্রি করি না, এগুলো হচ্ছে বাড়ি খাওয়ার জন্যে, এই জন্য এই বেগুন গাছগুলিতে আমি কিন্তু ওষুধ খুব কম পরিমাণ প্রয়োগ করি। এই জন্যেই এই বেগুন গাছের মধ্যে যেন এই মাছি পোকার উপদ্রব বেশি। এখন আমি এই বেগুন গাছের ভিতরে তাবিজ দিয়ে একটা কৌটো এবং প্যাকেটওয়ালা একটা কৌটো দুটোই টানাবো, এবং রেজাল্টটা দেখব কি রেজাল্ট হয়। দেখেন পরদিন চলে আসলাম দেখতে যে কী পরিমাণ মাছের ভিতর ঢুকেছে। দেখেন এই কৌটোটার ভিতরে কিন্তু তাবিজ দিয়েছিলাম আমি। এই তাবিজ দিয়ে কৌটার মধ্যে কিন্তু অনেক মাছি পোকা কিন্তু ঢুকে আছে। অন্তত পক্ষে 60 থেকে 70টি তো হবেই, এর থেকে বেশি হতে পারে, কারণ উপরে যে মুটকি আছে মুটকির উপরে ওরা লেগে থাকে। এই পরিমাণ মাছি পোকা আপনার সবজি অথবা ফল বাগানে যদি থেকে থাকে, বুঝতেই পারছেন আপনার ফলগুলির অবস্থা কী হতে পারে। আমরা এবার দেখব যে আমাদের সেই প্যাকেটের কৌটাটার কী অবস্থা। তো দেখুন বন্ধুরা, আমি চলে আসলাম সেই প্যাকেটটির কাছে। আপনারা নিজেরাই দেখুন তাবিজের যে কৌটাটা এবং প্যাকেটের যে কৌটাটা, এর ভিতরে কোনো পার্থক্য আছে কি না। দেখেন দুটোতেই সমপরিমাণ মাছি আপনার প্রবেশ করেছে, অর্থাৎ তাবিজের প্যাকেটের ভিতর কোনো কিন্তু পার্থক্য নেই। অর্থাৎ লিউতে যে কাজ করেছে, আপনার লিউর যে প্যাকেটটা ছিল ওটাও কিন্তু সমানভাবে কাজ করেছে। তাই আমি আপনাদের বলবো 2-4টি কৌটাতে যদি লিউ কম পড়ে যায়, তবে সেই লিউয়ের পরিবর্তে আপনারা এই লিউয়ের এই প্যাকেট ব্যবহার করতে পারেন। আমরা জানি এই কিউ অথবা লিউ আপনারা যেটাই বলে থাকেন না কেন, এর কার্যক্ষমতা কিন্তু 2 মাস পর্যন্ত খুব ভালো থাকে, তারপর এটির কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। তবে এই প্যাকেটের কার্যক্ষমতা কতদিন থাকবে সেটি কিন্তু আমি ব্যবহার করার পরেই বুঝতে পারবো। তাই আমি সমস্ত কৃষক ভাইদের বলতে চাই, আপনার এই প্যাকেটগুলো ফেলে না দিয়ে অন্তত 15টা দিন কাজে লাগাতে পারেন। এ থেকে আপনার কিছু টাকা হলেও সাশ্রয় হবে।
ভিডিওটি সকলকে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি থেকে আপনারা যদি সামান্য উপকৃত হন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে।